সাবেক 18 মন্ত্রী ও 8 এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক 2 আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন। দেশ থেকে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগির গাজী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান, সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সাবেক বেনজির আহমেদ, গাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল, AKM সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক 10 মন্ত্রী ও 3 এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এছাড়া দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাবেক 8 মন্ত্রী ও 5 এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। ফিরোজ আলম, জাইজাইদিন।